এটা নিয়ে তো কোনো কেস মামলা কোনো যায় ঝামেলা নাই কারোর সাথে? এখন আপনাদের এই বাড়িটা কত শতাংশ আছে টোটালে? আমাদের এখানে 52 শতক 31 পয়েন্ট জমি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি চলে আসছি আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখাবো পাকা রাস্তার পাশে। আর এটা গ্রামের নাম হচ্ছে দক্ষিণ শোলকিয়া, জেলা নোয়াখালী, থানা নোয়াখালী, মাইজদি সদর। এখানে আসলে বাজারের থেকে অল্প একটু আসলে এই যে দেখতেছেন এখানে 3 রাস্তার একটা মোড়। এই 3 রাস্তার মোড় দিয়ে এখানে একটা বাড়ি আছে 52 শতাংশ 30 পয়েন্টের একটি বাড়ি। এই যে নারকেল গাছ দেখতেছেন, এটা হচ্ছে বাড়িটার সীমানা। তো বাড়ির গাছ সামনে কিন্তু মুখ, কিন্তু বিশাল চড়া একটি মুখ, এবং কি সরকারি পাকা রাস্তার পাশে। আর বাড়িটা কিন্তু অত্যন্ত সুন্দর, দুইটা ঘর সহ এই বাড়িটা। অনেকগুলো ফল ফ্রুট গাছপালা নিয়ে সাজানো একটা বাড়ি। আর ওই বাড়ির পার্শ্ববর্তী দেখতেছেন এখানে একটা বিল্ডিং আছে, দেখতেছেন একটা বিল্ডিং ঘর। এই বিল্ডিং ঘরের সামনে কিন্তু বাড়িটা অবস্থিত। আর এই রাস্তাটা কিন্তু ব্যস্ততম একটি রাস্তা, 24 ঘন্টা এই রাস্তাতে গাড়ি ঘোড়া যাতায়াতের সুব্যবস্থা এবং কি যাতায়াত করে। তো সরকারি রাস্তার পাশে কিন্তু ওনাদের এই বাড়িটা ওনারা বিক্রি করে দিবে। আশপাশের ফ্যামিলিও দেখতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, এবং কি পার্শ্ববর্তী অনেকগুলো ধানের জমি টমিন আছে। ভবিষ্যতে চাইলে আপনারা কিছু চাইলে যদি প্রয়োজনে বাড়াইতে পারবেন। এবং কি আপনারা এই যে দেখতেছেন এখানে বিদ্যুতের ফিরার আছে, এখানে ইন্টারনেটের লাইন আছে, বিদ্যুৎ আছে, ডিসলাইন সব কিছু পাবেন, সুব্যবস্থা। অনেকগুলো গাছপালা নিয়ে সাজানো গোছানো সম্পূর্ণ রাস্তার পাশে এই বাড়িটা বিক্রি করে দিবে। তো দেশ এবং বিদেশ থেকে অনেকে আসবেন, আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা গাছপালা নিয়ে সাজানো গোছানো একটা বাড়ি কিনতে চাচ্ছেন তারা এই বাড়িটা দেখতে পারেন। তো বাড়িতে ঢুকতে কিন্তু এইখানে সামনে দিয়ে কিন্তু দেখতেছেন অনেকগুলো গাছপালা। এই যে অনেকগুলা গাব গাছ, নারকেল গাছ, কড়ই গাছ, আম গাছ, সুপারি গাছ। তারপরে আপনার এই যে এখান দিয়েও দেখতেছেন অনেকগুলো গাছপালা নিয়ে সাজানো গোছানো একটা রেডিমেড বাড়ি। তো বাড়িতে ঢুকলে কিন্তু সামনে দিয়ে আসলে দেখতেছেন এখানে একটা আমলা গাছ, এবং কি এখানে আছে অনেকগুলা কাঁঠাল গাছ। দুইটা ঘর, তিনটা ঘর আছে বর্তমানে বাড়িতে। এই যে 2-3টা ঘর আছে, এবং কি আপনার দেখতেছেন অনেকগুলা গাছপালা নিয়ে কিন্তু বাড়িটা অবস্থিত। আর এইখানে আসলে যে এখানে দেখতেছেন একটি আমলা গাছ। এই গাছগুলো সবগুলা গাছে কিন্তু ফল ফ্রুট ধরে, এবং কি আমার সামনে আছে দেখতেছেন আমরুজ গাছ। তারপরে যা আছে লিচু গাছ, একটা লিচু গাছও দেখতেছি, সুপারি গাছ, কাঁঠাল গাছ, ফল ফ্রুট গাছ বেশি বাড়ির মধ্যে। ওনারা বেশিরভাগ লাগাইছে ফল গাছ, আর নারকেল গাছও আছে অনেকগুলা নারকেল গাছ। পুকুরে পুরা পাড়ে প্রায় নারকেল গাছ দেখতেছেন। তো এই বাড়ির পরিবেশ এতটাই ভালো ইনশাল্লাহ। আপনারা যারা নোয়াখালী জেলা সদর উপজেলা দক্ষিণ শোলকিয়া গ্রামের মধ্যে যারা জায়গা কিনতে চাচ্ছেন, শহর থেকে 8 থেকে 9 কিলো দূরত্ব, আশপাশের পরিবেশ এতটাই ভালো। পুকুরের পাড়ও কিন্তু প্রচুর পরিমাণে গাছ। আর এই পুকুরটা কিন্তু বর্ষাকালে বাইরে থেকে অনেক মাছ এই পুকুরে পাওয়া যায়। তো পুকুর কিন্তু ওই যে বিশাল বড় পুকুর, এখান থেকে ওই যে অপর পাশে আরেকটা দেখতেছেন সীমানা আছে পুকুরের। তো এত সুন্দর রাস্তার পাশে বাড়িটা বিক্রি করে দিবে। যারা নিতে চান যোগাযোগ করবেন। 1শতাংশ বাড়ির মূল্য 90,000 টাকা, যেহেতু মেন রোড, ফাঁকা রোডের লগের জায়গা। 1শতাংশ 90,000 টাকা, শতাংশ সম্পূর্ণ গাছপালা নিয়ে সাজানো গোছানো রেডিমেড একটা বাড়ি। তো অনেক প্রবাসী ভাইয়েরা আছে, আপনারা একটা সুন্দর সাজানো বাড়ি কিনতে চাচ্ছেন, তারা ইনশাল্লাহ এই জায়গাটা দেখতে পারেন। আর যেহেতু পরিবেশটা খুবই ভালো, এবং কি রাস্তার পাশে কোনো ঝামেলা না, ইনশাল্লাহ ভেজাল মুক্ত। তবে আপনারা ইনশাল্লাহ কিনবেন, কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে কাগজপত্র ইনশাল্লাহ অবশ্যই কিনতে পারবেন। আপনার আব্বা কই? ডাকেন আপনার আব্বার লগে কথা কম। আই নেমে আইন আপনি। অনেকগুলো গাছপালা নিয়ে এই যে বিদ্যুতের মিটার কিন্তু ঘরের ভিতরে নামানো আছে, ঘরের ভিতরে কিন্তু বিদ্যুতের মিটার নামানো আছে, অনেক গাছপালা। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আছি ভালো। তো এই বাড়িটা তো অনেক সুন্দর করে সাজাইছেন, দেখি অনেক গাছপালা, বাড়িতে সাজানো গোছানো বাড়ি। তুই বিক্রি করতেছেন কেন? কোনো ভেজাল টেজাল আসেনি? না কোনো ভেজাল নেই, ভেজাল মুক্ত না? ভেজাল মুক্ত। বুঝছি।
আপনার কাগজপত্র কি সাবকা বলা হবে? হ্যাঁ সবকা বলা। সাবকা বলা হবে। জি আপনার কি ক্রয় সূত্রে মালিক না আমরা খরিদ্দার সূত্রে মালিক। খরিদ সূত্রে মালিক? অনুমানিক কত বছর আগে কিনছেন? আমরা 12 সালে কিনছি এটা। 2012 সালে? তাহলে এখন তো 2025 সাল, প্রায় অনেক বছর হয়ে গেছে। বুঝছি। আপনারা বিক্রি করতেছেন কেন? বিক্রি করছি আমরা এই জায়গায় সময় হইতো না, আরো বেশি জায়গার দরকার। বুঝতে পারছি, মানে আপনাদের এখানে যে জায়গাটা আছে আপনাদের এই জায়গাটা হচ্ছে না, আরো বড় জায়গা দরকার। আরো বড় জায়গা দরকার। তো এটা বিক্রি করে মনে হয় অন্য কোথাও যাই আরো বড় জমি কিনবেন। হ্যাঁ জি। মানে কিনে মানে আর ধানের জমিও থাকবে, বাড়িও থাকবে। বাড়ি থাকবে। এখানে শুধু বাড়ির জমি নেই কারণে। এইটাই। বুঝছি। তাহলে ইনশাল্লাহ কেউ যদি আসে কাগজপত্র চাইলে যে কোনো মুহূর্তে চাইলে রেস্ট নিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আপনারা যে কিনছিলেন, যখন কিনছেন তখন কি এগুলো আমিন দিয়ে মাপজোক করে নিছেন? হ্যাঁ আমি খুব ফিলার আছে। কোনায় কোনায় ফিলার দেওয়া আছে না? ফিলার দেওয়া আছে। বুঝতে পারছি। তো আপনাদের এই বাড়ির আশপাশে মানে অনেকে জিজ্ঞেস করে আর কি যে একটা জায়গা কিনলে যে কোনো চুরি ডাকাতি চোর ডাকাত আসেনি? না না এইসব কিছু নেই। এগুলা কিছু নাই কেন? না। বাজারঘাটে অনুমানে কতটুকু দূরে? বাজার ধরেন না, এইদিকে 1 কিলো আর এইদিকে মনে হয় 1.5 কিলো হইবে। মানে দুই পাশে দুইটা বাজার আছে? দুই পাশে দুইটা বাজার, এখন মধ্যখান দিয়ে আবার ইসমাইলনগর বাজারও হবে। এটা আরেকটা বাজার হইতেছে মাঝখানে? বাজার হইতেছে এখানে, হয়ে গেছে ওরা। হয়ে গেছে। পিছনেরটা বাজার নাম কি এবং সামনেরটা বাজার নাম কি? পশ্চিমেরটা হইলো নুরুফাটারির হাট। আচ্ছা। আর পূর্ব দিকে হইলো ওয়াবদা বাজার। উত্তর ওয়াদ্দা বাজার। উত্তর ওয়াবদা বাজার। হ্যাঁ উত্তর ওয়াদ্দা। বুঝছি। এখানে কি স্কুল কলেজ টলেজ আছে না? এখানে এই তো পশ্চিম পাশে এখানে প্রাইমারি স্কুল একটা আছে, ও নুরহাটারি হাটে? নুরুফাটারি হাট। আবার ইয়ে আছে, হাই স্কুলও আছে আপনার কই নুরুফাটারি হাট। এটা বুঝছি। তো হইলো এখানে আচ্ছা আচ্ছা, বুঝতে। সামান্য করে। আর এইদিকে তো আপনার কই ওয়াদ্দা তো আছে, ওইদিকে নোমানিয়া মাদ্রাসা আছে। আচ্ছা, তাহলে মাদ্রাসা মসজিদ টসজিদ আশপাশে আছে? মসজিদ তো আমাদের এই তো এই যে মসজিদ। বুঝছি। তাই আপনি এই রাস্তা দিয়ে যদি আপনার বাড়িতে কেউ আসে শহর থেকে, গাড়ি ঘোড়া কি 24 ঘন্টা পাইব না? হ্যাঁ পাইব। 24 ঘন্টা গাড়ি যাতায়াত করে? বুঝছি। সিএনসি রিক্সা আপনার এগুলো সবসময় চলে। সিএনজি রিক্সা সবসময় পাওয়া কেন? কারণ আপনারা এই বাড়িটা আপনি শতাংশ কত করে চাইতেছেন বাকি আসে বিষয়? আমাদের এই বাড়িতে শতাংশ তো আমি 1,20,000 করে চাইছি। 1,20,000 করে চাইতেছেন? হ্যাঁ বুঝছি। আলোচনার মাধ্যমে একটু কম টম করে বিক্রি করবেন। বুঝছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা ইনশাল্লাহ জায়গা টাকা কিনতে চান, ইনশাল্লাহ এই বাড়িটা রেডিমেড বাড়িটা কিনতে চান, যোগাযোগ করবেন। দেশ এবং বিদেশ থেকে অনেকে আসবেন। ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এই যে সম্পূর্ণ দেখতেছেন গাছপালা নিয়ে সাজানো গোছানো এই রেডিমেড কিত এই বাড়িটা ইনশাল্লাহ বিক্রি করে দিবে। যদি আপনারা কেউ আসে দেখতে চান তাহলে ইনশাল্লাহ সরাসরি এসে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। তো আসসালামু আলাইকুম। ঘর নিলে ঘর দিয়ে দিবেন, মানে আলোচনার মাধ্যমে? বুঝছি।